আমাকে আর বীরকে কি করব আমি সেটাই ভাবছি। টাকা নেওয়ার পরে নিজেকে বেশি চালাক মনে করো না তুমি? বাঁচাও, হেল্প! ছাড়ো আমাকে জশ, ছাড়ো আমাকে জশ, প্লিজ ছাড়ো। বীর, আরে ওই বীর, আরে ওই বীর, কোথায় গেলি তুই? তোকে বারণ করেছিলাম না বেশি স্মার্টনেস না দেখাতে? যদি আর একটু তুই নড়িস বীর, তাহলে তোকে শেষ করে ফেলবো। প্লিজ প্লিজ প্লিজ, এত সরো। ওকে গুলি করে দেবো। জশ জশ দাঁড়া, দেখ তোর সব প্রবলেম আমার সাথে। মারতে হলে আমাকে মার, জাসমিনকে ছেড়ে দে। ও, জাসমিনকে ছেড়ে দেবো? এত ভালোবাসিস ওকে? তুই জানিস ওর আসল রূপ? মানে তোকে না বীর, না, তুমি কিন্তু ওর কথা একদম বিশ্বাস করবে না। এক নম্বরের শয়তান, চিটিং বাজ একটা। কে জানে ও কি বলে চলেছে, বাজে বকে যাচ্ছে তখন থেকে। হাতটা ছাড় আমার, ছাড়। এখন তোর এই জাসমিন আমাকে খারাপ বলছে? সত্যিটা এখন বীরের সামনে বলে দেবো? আর তুই ভাবছিলি না যে আমি কি করে জানলাম তোর কাছে আমার বিরুদ্ধে প্রমাণ আছে? কে বলেছে আমাকে? তো আমাকে বলেছিল ওর বন্দুকটা কোথায় গেল? ওই এবার তুই কি করবি? তুই মরবি তোর এই প্রেমিকার সঙ্গে, মিস্টার বীর সিং। আর এখানে পুলিশ এলো কোথা থেকে? তনুরই কাজ হবে। হেই, আরে ইন্সপেক্টর ওকে, আরে আমাকে ধরছেন কেন? ওকে ধরুন, ভুল লোককে ধরছেন। এই বীর আমাকে খুব মেরেছে। আপনি আসার আগে এই বীর আমাকে খুব মেরেছে। আমি আপনাকে গতবারও বলেছিলাম এটা আমার স্ত্রী, আর ওর সঙ্গে ওর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, আর এটা হলো ওর বয়ফ্রেন্ড।
আমি তোর বউ তো? হ্যাঁ। তাহলে ওকে। ঘোর কেটে গেল। স্যার, ইনি যশের স্ত্রী, যাকে 7 বছর আগেও বিয়ে করেছিল, আর ওদের একটা বাচ্চাও আছে। মিথ্যে। ওরা ছোটবেলার বন্ধু, ওরা আমার বিরুদ্ধে কোনো প্ল্যান করেছে। আমার কথা শুনুন, আমি আপনাকে আগের বারও বলেছিলাম আমি ওকে চিনি না। এই মেয়েটা কে? আমি সত্যি ওকে চিনি না, মিথ্যে বলছে। এবার মনে পড়েছে কে আমি? তোমার স্ত্রী, তোমার সন্তানের মা। আর তুমি তোমার এই স্বভাব কবে ছাড়বে বলো? আর কি বলেছিলিস তুই? যে মন গড়া কাহিনীর রেজিস্ট্রেশন হয় না? তাহলে তো এটাও মন গড়া কাহিনী, তাই না? এই দেখুন ইন্সপেক্টর, ওদের ম্যারেজ সার্টিফিকেট আর ওদের বাচ্চার বার্থ সার্টিফিকেট। নিয়ে যাও একে থানায় গিয়ে আরে দেখো স্যার, কে সত্যি শুনুন। বলছে আর কে মিথ্যে। আমি ফিরে এসে তোদের সবাইকে শেষ করে ফেলবো। এখন তো খুব জোর বেঁচে গেলাম, কিন্তু এ খুব সাংঘাতিক। চুপ করে বসে থাকবে না। থ্যাংক ইউ। তুমি ঠিক আছো? থ্যাংক ইউ। বীর, তুমি ঠিক আছো তো? বীর, তুমি জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। তনু, তুমি কোথায় যাচ্ছ? পুলিশ স্টেশন, বাবাকে ছাড়াতে হবে। চলো, আমিও যাচ্ছি। যাই আমরা বীর। জেসমিন, তুমি গাড়ি নিয়ে বাড়ি পৌঁছো, আমি পরে আসছি। এই তনু নামের বিপদটা দেখছি আমার জীবন থেকে এত সহজে বিদায় নেবে না। তুই আমাদের সবসময় বিপদ থেকে উদ্ধার করেছিস। আরে তুই তো আমার সাহসী মেয়ে রে মা। উপরওয়ালা যেন সবাইকে তোর মতো মেয়ে দেয়। একদম ঠিক বলেছেন মাসিমা। বাবা, বীর আমাকে মিথ্যে বলেছিল। এত কিছু হয়ে গেছে আর আমায় কিচ্ছু বলেনি। ওই ইন্সপেক্টরের ফোন এলো, তারপর আমি জানলাম। বাবা ওই বাবা বলে ডাকিস আর কিছুই বলার দরকার মনে করলি না। আজ তুই আমায় পর করে দিলি মা। না না বাবা, তুই কি ভেবেছিলে যে তোকে মুখে মেয়ে বলে ডাকি? তোকে অন্তর থেকে ডাকি রে। মুখে বললেই সম্পর্ক গভীর হয় না, মনের টানেই সম্পর্কের গভীরতা বাড়ে। তুই ভেবেছিস না রইল আর ছেলে, না রইল পাওয়ার, তাই তো? না না বাবা, এরকম আমি ভাবতেও পারবো না। হ্যাঁ, মানছি আমার দোষ আছে, আমার আপনাকে বলা উচিত ছিল, কিন্তু আর আমি শুধু আপনাকে চিন্তায় ফেলতে চাইনি, সেই জন্যই। আর আপনি এরকম ভাবলেন কি করে যে আমি আপনাকে পর করে দিয়েছি? আপনি তো আমার আপনের চেয়েও আপন। বেআইমশাই, যশের ব্যাপারটা তো মিটে গেল। ওর বিয়ের গুরুত্ব তো আইনের চোখেও ছিল না আর সমাজের চোখেও ছিল না। আমরা তো ওটা মানিই না। সেই জন্যে তনু আজও আমার মেয়ে। আমি ওকে নিয়ে যেতে এসেছি। কি হলো মা?
এটা তোর বাবার আদেশ। বাবার আদেশ মানবি না? না বাবা, আপনার আদেশ তো মানতেই হবে। কোথায় 6 দিনের মধ্যে আমার বিয়ে হয়ে যেত, এ আবার এখানে এসে বসলো 6 মাসের জন্য। কবে বেরোবে এই মেয়েটা আমার জীবন থেকে?